नमस्कार, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে রিভলভার ঠেকিয়ে গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মোহাম্মদবাজারে তৃণমূল কংগ্রেসে যোগদান। বার্ধক্য ভাতা প্রদান সিউড়ির হাটজন বাজারে। চারুকলা আবাসিক প্রশিক্ষণ শিবির খয়রাকুড়িতে। জয়দেব মেলার দ্বিতীয় দিনেও উপচে পড়ে ভিড়। সিউড়ি ও ময়ূরেশ্বরে পালিত হল ব্রহ্মদৈত্য মেলা। জেলা জুড়ে পয়লা মাঘে নানান লৌকিক দেবতার পুজো ও মেলা। এবার সংবাদ বিস্তারিত। আজ ভোর 3টে নাগাদ বাড়িতে ঢুকে রিভলভার ঠেকিয়ে টাকাসহ গয়না নিয়ে চম্পট দেওয়ায় চাঞ্চল্য দেখা যায় সিউড়িতে। জানা যায় ভোর 3টে নাগাদ সিউড়ির সুভাষপল্লীর সুনীল চৌধুরীর স্ত্রী সীমা চৌধুরী ভোর 3টে নাগাদ বাথরুমে যান। সেই সময় কুঁয়োতলায় দুইজনের ছায়া দেখতে পান। ভয়ে চিৎকার করে ঘরে ঢুকতে গেলে সেই মুহূর্তে দুই দুষ্কৃতী ছুটে এসে তাদের কপালে রিভলভার ঠেকিয়ে আলমারি থাকা গয়নাগুলো বের করতে বলে, নইলে প্রাণে মারার হুমকি দেয়। অবশেষে তারা আলমারি খুলে তা থেকে সমস্ত গয়না ও নগদ কিছু টাকা বের করে দুষ্কৃতীদের দিয়ে দেন। দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দিলে সিউড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তদন্ত শুরু করে। উল্লেখ্য, আগামী 27শে জানুয়ারি সুনীলবাবুর ছেলের বিয়ে, আর এই মুহূর্তে এরকম ডাকাতির ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারা। আমি প্রথমে দরজা খুলে বাথরুমে যাই, কুয়োতলায় বাথরুম করে উঠে দেখি ওরা দুজন আছে। আমি ছুটে পালাতে যাই, তখন আমাকে ওরা ছুটে এসে ধরে মুখ চেপে আর রিভলভার কপালে ঠিকিয়ে আমাকে ধরে ঘরে আনে। আমার স্বামী যে ঘরে শুয়ে আছে ওই ঘরে না নিয়ে যেয়ে আলমারি যে ঘরে আছে এই ঘরে নিয়ে এলো। নিয়ে এসে জোর জবরদস্তি করে আমাকে, বলছে আলমারি চাবি খোলো, আলমারি চাবি খোলো। আমি বলছি স্বামীর কাছে চাবি আছে। তা বলছে না, স্বামীর কাছে চাবি থাকে না, মেয়েদের কাছেই চাবি থাকে। জোর করতে লাগলো আমাকে, দিয়ে জোর করার ভয়ে আমি চাবি আবার বাইরে থেকে নিয়ে এসে আলমারি খুলে দিই। ওরা বলছে আমরা আলমারি লাগবো না, যেখানে আসল এক জায়গাতে যেখানে টাকা গয়না আছে সেখান থেকে বের করে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। আর দেরি করলে তোমার বিপদ, যদি ছটপট করো তো তোমার স্বামীরও জীবন যাবে, তোমারও জীবন যাবে। কতজন ছিল ওরা? ওরা দুজন ছিল। হাতে কি ছিল? হাতে রিভলভারটাই দেখেছি, আর তো কিছু দেখিনি। আচ্ছা, কি নিয়েছে? নিয়েছে টাকা আর গয়না। কত টাকার জিনিস তাও? হ্যাঁ, তাও প্রায় কত? ওই 1,20,000 মধ্যে আমি কিছু গয়না আর টাকা রেখেছি। হ্যাঁ, টাকা। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিয়েছি 4:30টার সময়। কি নাম আপনার? আমার নাম সীমা চৌধুরী। এই জায়গাটার নাম? সুভাষপল্লী হনুমান মন্দির। বাইরে যাই, কুয়োতলায় বাথরুম করে উঠে দেখি দুজন আছে। বাথরুম করে উঠে ওদিকে দেখতে পেয়ে আমি দৌড়ে পালিয়ে আসতে যাই, তো আমাকে এসে চপ করে ধরে নেয়। হ্যাঁ, ওরা ধরে নেয়, দিয়ে এখানে রিভলভার লাগিয়ে দেয়, মুখ বন্ধ করে নিয়ে বলছে বাড়িতে চলো, বাড়ির ভিতরে চলো। দিয়ে আমার ধরে ওরা বাড়ির ভিতরে নিয়ে এলো। এসে আমার স্বামী ওই রুমে আছে, আমি ওই রুমে ঢুকতে চাইলাম, তো ওই রুমে ঢুকতে দিল না। বলছে না, যেখানে আলমারি আছে। আমরা স্বামী আর আমি দুজন থাকি, না আর কেউ থাকে না। আমি মোটর মেকানিক, গ্যারেজ মিস্ত্রি। আমি রাত্রিবেলায় বাথরুম করতে গেছিলাম 3টের সময়, পাকা 3টে বাথরুম করতে গেছি। একাই গেছি, আজকে ভোরবেলা হয়ে গেছে যে আমি ডাকি নাই, আমি নিজে একাই বেরিয়েছি। বেরিয়ে বাথরুম করার পরেই দেখি ওরা দুজন মুখে চেপে, আর চিৎকারও করতে দেয়নি। আমি ভয়ে ছুটে পালিয়ে আসতে গেছি মারবো করে, তখন আমাকে ধরে নেয়। ধরে নিয়ে আসে ঘরে, নিয়ে ওই ঘরে যা ঢুকতে দিল না। একবার ধরে নিয়ে এলো, এসে নিয়ে বলছে আলমারি চাবি খোলো। তাই বলছে আলমারি কোথায় আছে, এই দরজা বন্ধ ছিল, এই দরজাটা খুলেই ঘরে ঢুকলাম। এটা বন্ধ ছিল? হ্যাঁ, এটা বন্ধ ছিল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আগামী 19শে জানুয়ারি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সভা।
আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাজের অগ্রগতি দেখে মোহাম্মদবাজার ব্লকে সেকেড্ডা পঞ্চায়েতের বনবাতাস গ্রামে অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্যের হাত ধরে প্রায় ৩০০ জন সিপিআইএম ও বিজেপি কর্মী সমর্থক আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মোহাম্মদবাজারে যোগদানকারীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং অনুব্রত মণ্ডলের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগদান। আজকে হলো মোহাম্মদবাজার ব্লকের সেকেড্ডা পঞ্চায়েতের বনবাতাসপুর গ্রামের ১ নম্বর সংসদ থেকে ৩০০ শতাধিক সিপিএম কর্মী এবং তার সাথে কিছু বিজেপি কর্মী আজ মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে এরা তৃণমূলের পতাকা আজ হাতে তুলে নিল। আজ থেকে এরা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে মাটি মানুষের নিয়ম নীতি সব কিছু মেনে চলবে এবং উন্নয়ন যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয়, প্রত্যেক মানুষ যেন উন্নয়নটা পায় তার দিকে সজাগ সবসময় থাকবে। কতজন কর্মী মোটে? আজ ৩০০ শতাধিক কর্মী বামফ্রন্ট থেকে এবং এর সঙ্গে কিছু বিজেপির থেকে। আপনার নাম? আমার নাম অলোক ভট্টাচার্য, মোহাম্মদবাজার অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক জেনারেল সেক্রেটারি। আজকে আপনারা কেন তৃণমূলের সাথে যুক্ত হলেন? তৃণমূলের দিদির উন্নয়ন দেখে আমরা করলাম, দিদি জয়েন করলাম। এর আগে কোন পার্টির সাথে যুক্ত ছিলেন আপনারা? এর আগে আমরা বামফ্রন্ট পার্টি, সিপিআইএম। কতজন যুক্ত হয়েছেন আজকে? আজকে ৩০০-র উপর। আপনাদের বাড়ি এবং কোন সংসদ থেকে? আমাদের সেকেড্ডা 1 বনবাতাসপুর নতুনপাড়া গ্রাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াদ রসুল। পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। সিউড়ির হাটজন বাজার কৃষি খামারে কৃষকদের বার্ধক্য ভাতা প্রদান করা হলো আজ। ৬০ বছর বেশি বয়সীদের এই ভাতা প্রদান করা হয়। জেলার মোট ৩৩১৩ জন কৃষককে এবার থেকে প্রতি মাসে ৯৫০ টাকা করে দেওয়া হবে। বিগত বছরে ৯৫০ জন বার্ধক্য ভাতা পেয়েছেন। আজ কৃষি খামারে ১২ জন মহিলাকে এই ভাতা প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আশিস ব্যানার্জি, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, পশ্চিমবঙ্গের সহ অধিকর্তা গৌতম মজুমদার ভৌমিক, বীরভূম জেলা কৃষি অধিকর্তা সমীর কুমার ঘোষ সহ বিভিন্ন ব্লকের কৃষি আধিকারিকগণ। তার প্রথম শংসাপত্রটি তুলে দিচ্ছেন শ্রী বামাচরণ মণ্ডলের হাতে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। এরপরে আমরা ডাকছি ত্রিলোচন সাহা, রামপুরহাট মহকুমা থেকে ত্রিলোচন সাহা। তার হাতে আমি এই শংসাপত্রটি দেওয়ার জন্য আমাদের বীরভূম জেলার মাননীয় সভাধিপতি শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয়কে অনুরোধ করছি। শ্রী ত্রিলোচন সাহা। এরপরে আসবেন সাধন চন্দ্র দত্ত। আমরা প্রতীক হিসাবে কয়েকজনের হাতে তুলছি আর তুলে দিচ্ছি, বাকিদেরও আমরা দেব। এরপরে প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। মোহাম্মদবাজারের খয়রাকুড়ি পথের সাথীতে 7 দিনের চারুকলা আবাসিক প্রশিক্ষণের সূচনা হলো আজ। এই শিবিরে হস্তশিল্প, অঙ্কন ও কুটির শিল্পের উপর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক দীপ্তেন্দু বেরা, জেলা তথ্য আধিকারিক শুভময় মিত্র, পশ্চিমবঙ্গ চারুকলা সচিব গৌতম গাঙ্গুলি প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে রয়েছেন আমাদের তথ্য অধিকর্তা গৌতম গাঙ্গুলি মহাশয়, রয়েছেন আমাদের এখানে সবাইকে শেখাবেন এবং ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার রিপোর্টার ভাইরা। আজকের এই অনুষ্ঠান সত্যি মহৎ। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। জেলার ঐতিহ্যবাহী জয়দেবের মেলার দ্বিতীয় দিনে উপচে পড়ে ভিড়। মেলা উপলক্ষে পূর্ণার্থীদের রাধা বিনোদ মন্দিরের পুজো দিতে দেখা যায়। কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন আগ্রা থেকে ভেসে উঠেছে বাউল ও হরিনাম সংকীর্তন। এই মেলা মূলত বাউল মেলা নামেই খ্যাত। আর রাঙামাটির বাউলের টানে দেশ বিদেশ থেকে বাউল প্রেমী ও পর্যটকরা এই মেলায় আসেন। কিন্তু বর্তমানে বাউলের জায়গা দখল করে নিচ্ছে কীর্তন গান। বেশিরভাগ আগ্রাগুলিতে চলছে কীর্তন গানের আসর।
বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। জয়দেব। জেলার সদর সিউড়ি থানার অন্তর্গত নগরী ও কুতুরা গ্রামে ধুমধাম সহকারে পালিত হলো ব্রহ্মদৈত্য মেলা। অন্যদিকে ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রামে ঢেকার পাড়ের মেলা বা ব্রহ্মদৈত্য মেলা জাঁকজমক সহকারে পালিত হলো আজ। জেলার বর্ধিষ্ণু গ্রাম নগরীতে বসে একদিনের ভয়ভক্তির ব্রহ্মদৈত্য মেলা। এই মেলাকে ঘিরে নানা গল্পকথা রয়েছে। এখানে নাকি একটি প্রাচীন বটগাছে ব্রহ্মদৈত্য থাকেন, তাই এই মেলায় কেউ রাত্রিবাস করেন না। কেউ তার থানে থাকলে তিনি তার ঘাড় মোটকে দেবেন, এমনই আশঙ্কা রয়েছে মানুষের মনের মধ্যে। মেলায় আসার লোকজনেরা পাশের ডোবা থেকে মাটি তুলে তা মাথায় করে বয়ে এনে বটগাছের তলায় ব্রহ্মদৈত্যের উদ্দেশ্যে নিবেদন করেন। শিকারী ও লেখক জিম করবেট এবং ব্রিটিশ লেখক উইলিয়াম উইলসন হান্টারের লেখায় এই মেলার বিবরণ রয়েছে। এই মেলায় বহু দূর দূরান্ত থেকে লোকজনের সমাগম ঘটে। পাশাপাশি সিউড়ি থানার কুতুরা গ্রামেও ধুমধাম সহকারে ব্রহ্মদৈত্য পুজো হয়। এখানে সারাদিন ধরে চলে নাম সংকীর্তন ও পূজা অর্চনা। দুপুরে গ্রামবাসীদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। এই পুজোকে ঘিরে একদিনের মেলা বসে এবং বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রামের অদূরে মাঠের মধ্যে প্রাচীনকাল থেকেই চলে আসছে ঢেকার পাড়ের মেলা। একদিনের এই মেলা সন্ধ্যাবেলায় শেষ হয়। সন্ধ্যার পর এলাকার মানুষ এখানে থাকেন না, কারণ এখানেও রয়েছে ব্রহ্মদৈত্যের কথা ও কাহিনী। এই মেলা যেন স্মরণ করিয়ে দেয় বিবেকানন্দের ছেলেবেলা গল্পের কাহিনী। এই মেলায় পোড়ামাটির জিনিস, বাঁশ, বেত, কাঠের তৈরি নানান আসবাবপত্র, চাষযোগ্য ফাওড়া, লাঙল, কোদাল ইত্যাদি সরঞ্জাম পাওয়া যায়। এই মেলায় নানান রকমারি মিষ্টির দোকান বসে। এই মেলার বিশেষ আকর্ষণ লাল আলুর তৈরি মিষ্টি। মেলাকে ঘিরে তৎপর ছিল প্রশাসন। সিউড়ি থেকে উত্তম মণ্ডল ও পার্থ দাস এবং ময়ূরেশ্বর থেকে পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। পৌষ সংক্রান্তির পর পয়লা মাঘ গ্রামগঞ্জে নানান লৌকিক দেবতার পূজা উপলক্ষে বসে মেলা, যা গ্রামীণ সংস্কৃতির একটি ধারা। আজ পয়লা মাঘ গ্রামগঞ্জে সর্বত্র দেখা যায় এক্ষেন পুজো বা গোসাই পুজো। মোহাম্মদবাজার থানার ভুতুরা পঞ্চায়েতের খয়রাকুড়ি গ্রামে গোসাই পুজো উপলক্ষে গোসাই বাবার মন্দিরে সকাল থেকে ভিড় করেন ভক্তরা। পুজোর পর গোসাই ঠাকুরকে পায়েস এবং খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। এরপর গ্রামবাসীদের খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। স্থানীয় বাসিন্দা বেনুকর মণ্ডল বলেন, প্রায় 100 বছর থেকে এই গ্রামে গোসাই পুজো অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদবাজার ব্লকের কুলিয়া গ্রামে 300 বছর ধরে চলে আসছে গোসাই পুজো। এই পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। পুজোর শেষে গোসাই ঠাকুরকে পায়েস ও খিচুড়ি ভোগ নিবেদন করা হয়। তারপর গ্রামবাসীদের প্রসাদ খাওয়ানো হয়। এই গ্রামেরই বাসিন্দা তথা মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা বলেন, প্রায় 300 বছর আগে থেকে এই গ্রামে গোসাই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখনও সেই পুজো চালিয়ে যাচ্ছি। পাশাপাশি দুবরাজপুরের খয়েরবন বনহরি গ্রামে লৌকিক দেবতা বাবা বাস্তুপুরুষ পূজিত হলেন আজ। বীরভূমের লৌকিক দেবতারা ঝোপেঝাড়ে পূজিত হন। মূলত বৌদ্ধ প্রভাবেই এই পুজো হয়ে থাকে। প্রাচীন ঐতিহ্য রীতি মেনে প্রতি বছরের মতো আজ পয়লা মাঘ এক্ষেনের দিনে ধুমধাম সহকারে এই লৌকিক দেবতা পূজিত হলেন। এই পুজোর পরিচালনার জন্য দায়িত্বে রয়েছে খয়েরবন বনহরি বিনাবাড়ি ক্লাব। গ্রামবাসীদের পক্ষে তাপস জমাদার বলেন, শতাব্দী প্রাচীন এই পুজোয় বিভিন্ন জাতি ধর্মের মানুষ একসঙ্গে বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন। অন্যদিকে মল্লারপুর থানার নবগ্রামে এক্ষেনের দিন সন্ন্যাসী পুজো হয় এবং এক মহামৎসবের আয়োজন করা হয়। সারাদিন ধরে চলে পূজা অর্চনা। আশেপাশের গ্রাম থেকে মানুষেরা পুজোর ডালি নিয়ে এখানে আসেন এবং পুজো শেষে প্রসাদ গ্রহণ করেন। মল্লারপুরের শিবগ্রামে 3 দিনব্যাপী ঢেলাইচণ্ডী মোড়ে শুরু হয় 3 দিনের গ্রামীণ মেলা। এই মেলা উপলক্ষে বহু লোকের ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।